So, আমি রেকর্ডিংটা শুরু করলাম এখন। তোমাদের যদি কারো আপত্তি না থাকে, ফার্স্ট অফ অল আজকের মেইন উদ্দেশ্যটা হলো আমাদের এগেইন ফর দ্য পারপাস অফ রেকর্ডিং। আমি যেটা আগে বলছি যে আমরা শুরু অলওয়েজ আমাদের শুরু করতে হবে। দিস ইজ দ্য টাইম দ্যাট উই শুড অলওয়েজ স্টার্ট উইথ শোয়িং রেসপেক্ট টু এভরিবডি হু ডিপার্টেড। এবং আম, আল্লাহ তাদের সবাইকে জান্নাত দেখ, এবং আমরা সবাই তাদের জন্য দোয়া করব। সেকেন্ড, যারা আহত আছে তাদের জন্য দোয়া করবো যাতে তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এবং তাদের যে কোনো ধরনের যে কোনো হেল্প লাগে অবশ্যই তোমরা বাংলাদেশ থেকে সবাই করতেইছো। আম, এবং যারা করতেছো আহ, তাদেরও যদি কোনো হেল্প লাগে আমরা যাতে করতে পারি। শুধুমাত্র ছাত্ররা না, ছাত্রদের সাথে যারা আহ, জনসাধারণ যারা আহত হয়েছে বা মারা গেছে, তারাও দে আর ইন দ্য সেম বোট টু সাম এক্সটেন্ট। এবং আমাদের গার্জিয়ানরা যারা হেল্প করছে, আই হ্যাভ সিন সো মেনি ভিডিওস, ইটস ভেরি মুভিং। এবং চোখের পানি কিন্তু ধরে রাখা যায় না, ইউ ক্যান নট হোল্ড ইউর টিয়ার্স, ইট ইজ নট পসিবল। নেগেটিভ সাইডে যেটা বলতেছিলাম, এখন অনেক খারাপ জিনিস হচ্ছে, রাতে বেলা অনেক কিছু হচ্ছে। এবং আই থিঙ্ক অল দ্য স্টুডেন্টস এন্ড সিটিজেন্স আর গোনা কাম ওভার, গেট ওভার ইট। এবং তারা দেশটাকে প্রোটেক্ট করবে এবং একটা খুবই সুন্দর দেশ বানাবে। বিকজ ফার্স্ট এন্ড ফরমোস্ট, এই যে আমি যে পজিটিভ নিউজ গুলো যেগুলো দেখতেছি, যে কিভাবে তারা প্রোটেক্ট করতেছে আমাদের মাইনরিটি কমিউনিটি যেটা আছে। হ্যাঁ, তারপরেও যে খারাপ হচ্ছে না তা না। তারা কিভাবে ক্লিন আপ করে ফেলতেছে, সব ঝাড়ু দিয়ে সবকিছু ক্লিন আপ করে ফেলতেছে, তারা কিভাবে ট্রাফিক কন্ট্রোল করতেছে, দে আর অ্যাকচুয়ালি ম্যানেজিং দ্য কান্ট্রি। তারা কিভাবে একটা লিডারশিপ চাচ্ছে, তারা কিন্তু অনেকেই খারাপ কথা বলবে যে এইটা সমালোচনা করবে ওইটা সমালোচনা করবে, কিন্তু বেশিরভাগ মানুষজন কিন্তু একসাথে আসছে। অনেকে ব্যাড এলিমেন্ট আছে, তারা এখান দিয়ে একটু আগুন ধরায় দিবে, এখান দিয়ে একটা 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 খোঁচা মারবে, এখান দিয়ে একটা এমন নেগেটিভ কথা বলবে যাতে মানুষের মধ্যে একটা জিনিস হয়। বিকজ উই আর অল ইমোশনাল, তাই না? আমরা ইমোশন নিয়ে আমরা অনেক কাজ করি, বা বিশেষ করে আমরা বাংলাদেশে দিস হোল রেভলিউশন ইজ অ্যাবাউট ইমোশন। হ্যাঁ, নোবডি কেয়ার about anything else. They didn't care about their life. They just worked on their emotion. So চল্লিশ একটা মিনিট কথা না চল্লিশ বললে, হ্যাঁ আমি একটু মিউট করে দিচ্ছি। সো সো উই আর অল ওয়ার্কিং অন ইমোশন। সো হোয়াট আই লাভ টু ডু ইজ দ্যাট সো মেনি পিপল স্যাক্রিফাইসড। এখানে আমি আম, তোমরা হয়তো দেখছো, মানে কয়েকটা ভিডিও, ইটস আনবিলিভেবল। আমাদের মেয়েরা যে একটা বাঘিনী, বাংলার বাঘিনী, এর চেয়ে কম বলাটা ঠিক হবে না। আ- আ- আমি একটা দুইটা জিনিস একটু শেয়ার করি, নট টেক টু মাচ টাইম, কিন্তু আমরা অবশ্যই তারা, আমি দেখাচ্ছি কয়েকটা জিনিস। আমি আম, আমার কাছে মনে হয়েছে দিজ আর দ্য পিপল হু আর গোনা বিল্ড দ্য নেক্সট নেক্সট লাইফ। মানে আমাদের বাংলাদেশের যেগুলা, দিস ইজ লাইক, আমি কয়েকটা দেখাই। আমি আমি তাদের ভিডিও গুলো সবগুলো কালেক্ট করতেছি। আল টেল অ্যাবাউট ওয়াই উই নিড টু ডু দিস থিংস, তারাও আমি দেখাচ্ছি। আই ডোন্ট নো, অনেকগুলা রেকর্ড করতে করতে এ, মানে আই ডোন্ট নো আমাদের দেশের মেয়েরা যে এত পাওয়ারফুল। এই যে এই একটা ছোট্ট একটা ভিডিও দেখাই, এটা দেখলেই তোমরা হয়তো বুঝতে পারবে। সো জাস্ট এটা এটা একটা জিনিস। আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, একটা একটা ভিডিও। তো আমি আই ডোন্ট নো হু, আমি তো তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি না। আই ডোন্ট নো এই যে এই মেয়েটা, হ্যাঁ, শি ইজ লাইক আনবিলিভেবল একজন পার্সন। এবং তাকে যখন আমি দেখি, লেট মি সি, এইটা কি রাইট ভিডিওটা নাকি? তার মানে ওই এই মেয়েটা বলতেছে যে আজকে যেহেতু মানুষজন লুটপাট করবে, সেই কারণে তারা রাস্তায় আসছে। এবং লুটপাট তো মানুষজন করতেইছে, দিস আর দ্য রিয়েলি ব্যাড এলিমেন্টস, নট আওয়ার স্টুডেন্টস। দিজ আর নট আওয়ার স্টুডেন্টস। এবং আমাদের স্টুডেন্টরা কিন্তু এই লুটপাটটাই প্রোটেক্ট করতেছে। আমাদের স্টুডেন্টরা যখন মাইনরিটিদের উপরে হামলা করার চিন্তা ভাবনা হচ্ছে, সেটা প্রোটেক্ট করতেছে। কিন্তু দেয়ার আর লট অফ পিপল উইথ এ ব্যাড ইন্টেনশন, বাংলাদেশের ইমেজটাকে খারাপ করার জন্য তারা উঠে পড়ে লাগছে। বাট বাংলাদেশ ইজ গোনা বি ইকুয়াল ফর এভরিওয়ান। এখানে কোনো যারা খারাপ থাকবে, যে এই যে ছাত্র, মানে বিভিন্ন পলিটিক্যাল ছাত্র রাজনীতিতে যারা ইনভলভ, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার হু দ্যাট ইজ। যদি তারা ভালো করে,
আসো তুমি আমাদের সাথে, যদি তোমরা খারাপ করো তোমরা নাই আমাদের সাথে, এই টাইপের একটা ব্যাপার স্যাপার। আই জাস্ট ওয়ান্ট টু শো ইউ একটা একটা এক্সাম্পল আমি দেখাইতে চাচ্ছিলাম। আমি ওটা খুঁজে পাচ্ছি না আনফরচুনেটলি এই মুহূর্তে। আর এক সেকেন্ড, হোপফুলি দেখবা যে তারা কিভাবে, সে কিভাবে, কি চমৎকার করে যুক্তি দিয়ে কিভাবে কথা বলতেছে। আই থিঙ্ক ওর নাম বোধহয় ফুলন দেবী, বোধহয় মেয়েটার নাম। আমি তার নামও জানি না। এটা ওই মেয়েটা, একই মেয়েটা আই থিঙ্ক। এই যে এগেন, দিস ইজ নট দ্য রাইট ওয়ান, বাট সে যেটা বলতেছিল যে আপনি যদি কিছু করেন, আমাদেরকে কেন এগুলো করতেছেন? আমরা তো লাঠি সোটাও নিয়ে নেই, আমাদের হাতে কিছুই নেই, আমাদেরকে কেউ ওয়াই আর ইউ অ্যাটাকিং আস? আপনারা তো আমাদেরই একটা অংশ, তাই না? সো ফান্ডামেন্টালি হোয়াট আই এম ট্রাইং টু, হলো ওয়ান সেকেন্ড, গো ব্যাক টু জুম। জুম তার মানে এই যে বাঘিনীরা, এই যে আমাদের ছাত্ররা যে স্যাক্রিফাইস করলো, এবং আমরা আফটার দিস তারপরে কিভাবে প্রোটেক্ট করতেছে, কিভাবে দেশটাকে কমপ্লিটলি ডিফারেন্ট লেভেলে নিয়ে যাচ্ছে, আমাদের ধর্ম, বর্ণ আম, নির্বিশেষে, আমাদের বয়স নির্বিশেষে, আমাদের আমরা কি গ্রাম থেকে আসছি না শহর থেকে আসছি এগুলো নির্বিশেষে, দিস ইজ লিটারালি আনবিলিভেবল। লিটারালি আনবিলিভেবল, এটা পৃথিবীর কোনো দেশেই হয় না, এন্ড উই নিড টু শো দ্যাট টু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এবং দাঁড়াও একটা সেকেন্ড, আমার মনে হয় আরেকটা কথা হচ্ছে, একটু আমি মিউট করে দিচ্ছি। তারপরে আহ, এইটাকে নিয়ে আই ওয়ান্টেড টু কালেক্ট অল দিস ইনফরমেশন, আমি কিছু ইনফরমেশন কালেক্ট করা শুরু করলাম। সো হোয়াটস দ্য ভিশন? হ্যাঁ, আমরা একটা অ্যাপ্লিকেশন বানাবো যেখানে এই হিস্ট্রিটাকে আমরা আনবায়াসড এন্ড প্রিজার্ভ করতে পারি। অনেক সময় হয় কি, হিস্ট্রিটা প্রিজার্ভ করা হয় ইন দ্য আইজ অফ দ্য ভিক্টরস, মানে যারা জিতে তাদের ইয়েতে। এখানে যদিও সমন্বয়কারীরা অনেকে আছে, বিভিন্ন জন, তারা কিন্তু তাদের ফেম চাচ্ছে না। দে আর নট দ্য ওয়ান ইন পাওয়ার, তারাও বাইরে থেকে আরেকজনকে নিয়ে আসছে, প্রফেসর ইউনুসকে যেমন নিয়ে আসছে। And good bad or indifferent, it doesn't really matter, প্রফেসর ইউনুস হোক আর পুরো একটা নতুন একটা একটা গ্রুপ আসুক, তারা যদি খারাপ কাজ করে, দিস ইজ দ্য টিম, স্টুডেন্টরা তারা কিন্তু দে আর গোনা গেট ডাউন টু দ্য স্ট্রিট, তারা কাউকে ছাড়বে না। আমি দেখতেছি, যেটা আমার কাছে মনে হচ্ছে। সো উই হ্যাভ টু প্রিজার্ভ দ্য হিস্ট্রি এট ইটস এন্ড কোর। দিস ইজ সাচ এ হিস্টোরিক্যাল মোমেন্ট, ইফ উই ডোন্ট ডু দ্যাট, আমরা উই আর মিসিং এ বিগ বিগ পয়েন্ট। সো পজিটিভলি স্পিকিং, এইটা করার জন্য আমার কি করা দরকার? আমরা তো এখানে সব টেকনোলজি টিম না, তোমরা তো খুব ভালো টেকনোলজি বুঝো। হোয়াট ডু আই নিড টু ডু? আই হ্যাভ টু, এখানে আমি যদি ভাগ করে দিই, আমি একটা স্প্রেডশিট বানাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই তোমাদের সাথে শেয়ার করে দিব না, তোমরা যারা যেভাবে পার্টিসিপেট করতে চাও। ওর গোনা ক্রিয়েট এ ব্যাক এন্ড কম্পোনেন্ট, সেখানে আমাদের সমস্ত ডাটা গুলা আমরা রাখতে পারি। যত ছবি হোক, যত পোস্ট হোক, এগুলা ডাউনলোড করে, সো দ্যাট ইট ক্যান বি প্রিজার্ভ। মেবি আমরা একটা অবজেক্ট স্টোরে রাখলাম, অথবা জেসন ফরম্যাটে পোস্ট গুলো রাখলাম, এন্ড দেন উই স্টার্ট টু ট্রেন জেনারেটিভ এআই এই সমস্ত ইনফরমেশন গুলো দিয়ে। মাল্টি মডাল জেনারেটিভ এআই আমরা হয়তো সনেট 3.5 ইউজ করলাম। এগেইন আই ওয়ান্ট ইউর ইনপুট, কারণ আই থিঙ্ক ইউ গাইজ উইল বি ফিগারিং ইট আউট অ্যাজ উই গো অ্যালং। তার মানে আমি একটা রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন একটা মেকানিজম রান করলাম, এই সমস্ত ইনফরমেশন গুলাকে ইনপুট হিসেবে দিয়ে, and we create a history, unbiased, raw history that anybody can go. This is going to be an interactive history book. আমরা যেমন মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, কিন্তু দেখা যায় যে ইতিহাসটা আমরা একটা অবশ্যই একটা খুব ভালো ইতিহাস প্রিজার্ভ করা আছে, বাট দের আর সাম আদার ভার্সন। আমরা কিন্তু জানি না এটা এটা কি সত্যি না মিথ্যা, আমরা এই ভার্সনটা মাঝে মধ্যে মনে হয় যে আমরা জানি না। এবং দেখা যায় কিছু বই হলো আমাদের ফরবিডেন, কিছু বই আমাদের আর প্রকাশ করা হচ্ছে না, বা এটা আমরা পড়তে পারতেছি না কেন? ওয়াই? উই আর ফ্রি কান্ট্রি। আমরা যদি স্বাধীন দেশ হই, একজনের একটা ওপিনিয়ন থাকতেই পারে। হ্যাঁ, আমি ছাত্রলীগ করি, আমি আওয়ামী লীগ করি, আমি ছাত্র শিবির করি, আমি হোয়াট এভার ইট ইজ, কমিউনিস্ট পার্টি করি, রিয়েলি ছাত্র ইউনিয়ন করি, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার হু আই অ্যাম। আই হ্যাভ এ ফাউন্ডেশনাল এন্ড ফান্ডামেন্টাল রাইট ফর ফ্রিডম অফ স্পিচ, এবং এইটাকে আমার আকারে রাখবো। সো এগেইন, প্রথম কাজটা হবে একটা গ্রুপ, আমাদের সবচেয়ে বড় গ্রুপটা লাগবে যে ডেটা গুলা কালেক্ট করা, ডেটা ইঞ্জিনিয়ারিং টিম, প্রথমে আমি বলবো।
এইটা হলো সমস্ত ডেটা গুলা কালেক্ট করা, আমরা একটা স্প্রেডশিটের মতো বানাইতে পারি, লিঙ্ক গুলা কালেক্ট করতে পারি। এবং একটা গ্রুপ হলো গিয়া মেবি একটা ডেটাবেস বানাবে, একটা নোসিকল ডেটাবেস বানাইলো অথবা একটা সিকল ডেটাবেস বানাইলো, whatever the one that you feel like. I think NoSQL is a good one, or just in a raw object store. If it is a image or video or something like that, we start dumping over there. এক, দুই নাম্বার জিনিসটা হলো যে আমরা আহ, এই সমস্ত তথ্যগুলা নিয়ে একটা মাল্টিমোডাল জেনারেটিভ এআই এর মধ্যে এটাকে আমরা ইনপুট হিসেবে দিলাম। and when it comes, it should come from the source। তার মানে আমি যখন ইনফরমেশনটা দিলাম, কেউ যদি একটা কিছু সার্চ করে বা কেউ যদি এই বইটা পড়ে, বললো যে "ও আচ্ছা, এই ভার্সনটা তো ঠিক না, কারণ আমি তখন রামপুরাতে ছিলাম ওই মুহূর্তে এরকম, হাউ ক্যান আই ডু দোজ থিংস এগেইন?" Okay, good. They should have ability to provide an input of what their account for it. এবং একটা জিনিস মনে রেখো, যখন আমরা একটা হাতি দেখি, অন্ধ যখন একটা হাতি দেখে, তখন আমি তো শুধুমাত্র ট্রাঙ্কটা দেখতেছি, অথবা আমি শুধুমাত্র পাটা দেখতেছি, বা আমি শুধুমাত্র লেজটা দেখতেছি, অথবা আমি শুধুমাত্র বডিটা দেখতেছি। সো হোয়াট ফাউন্ডেশনালি হ্যাপেন্স ইজ দ্যাট নোবডি সিজ দ্য হোল পিকচার। কিন্তু আমরা যদি আসুক না কেন, একজন একটা, ধরো মিথ্যা কথাই বললো, বাট ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, উইল প্রোভাইড দ্যাট অ্যাজ এন ইনফরমেশন, তাই না? এবং এটা যদি মিথ্যা হয়, এটা মিথ্যা হবে, কিন্তু দ্যাটস এ ভার্সন। কারণ আমি কিন্তু আজকে যেটা মিথ্যা বলতেছি, দেখা গেল পার্সপেক্টিভ, তার পার্সপেক্টিভে কিন্তু সে হয়তো সত্যিই ছিল, কারণ হয়তো হাতিটা দেখতে একটা খাম্বার মতোই ছিল। বাট দ্যাটস ইট, দ্যাটস অল দে নো, দ্যাটস অল দে হ্যাভ সিন। আমি কিন্তু বলতে পারি যে আপনি মিথ্যা কথা বলতেছেন, এটা তো খাম্বা না, এটা একটা হাতি। অফকোর্স আই ক্যান সে দ্যাট, বাট দেয়ার পার্সপেক্টিভ should be respected and should be accounted for। কিন্তু আমি যদি ইনফরমেশনটা দিই, দ্যাট উড বি মাই ইনফরমেশন, এটা বলা থাকবে যে আমি ইনফরমেশন দিচ্ছিলাম। তার মানে ভবিষ্যতে কেউ একজন যখন ইনফরমেশনটা দেখবে, এটা যদি মিথ্যা প্রমাণিত হয়, তার মানে আমার ইনফরমেশনটা ভুল ছিল। এবং আমরা কাউকে লেবেল করব না যে ইউ আর ডিসক্রেডিটেড। নো, it has nothing to do with it. It has something to do with collecting raw information, absolute raw এবং বেস লেভেলের ইনফরমেশন। তারপরে যে জিনিসটা হবে, আমি হয়তো একটা বই বানাতে চাই বা পড়তে চাই। হোয়াট এম আই আস্কিং ফর? আমি বললাম যে আমি শুধুমাত্র জুলাইয়ের 15 তারিখের ঘটনাটা জানতে চাই। গুড, একটা ডেট স্পেসিফিক। তাইলে আমি যখন এটা টাইপ করবো, আমাকে পুরো 15 তারিখের অ্যাকাউন্ট বাই অ্যাকাউন্ট, আমি বললাম যে আমি একটা টাইম লাইন ভিত্তিক একটা একটা বই চাচ্ছি। সো ওয়েন ইউ টাইপ দ্যাট, আমাদের একটা ল্যাংচিন কমান্ড দেওয়া থাকবে, ল্যাংচিনটা আমরা পিছনে দেওয়া থাকলো। সো ওয়েন ইউ ডু দ্যাট, ইট ইজ গোনা ক্রিয়েট এ বুক ফর মি। এবং আমি বলতে পারি যে এটা আমি পিডিএফ এ চাই, অথবা এটা আমি আমার মোবাইলে পড়তে চাই, এটা আমি বাংলাতে চাই, ইংরেজিতে চাই, স্প্যানিশে চাই, হোয়াট এভার ইট ইজ, ইট কুড বি এনি ল্যাঙ্গুয়েজ। এবং এনি ফরম্যাটে আই ক্যান কালেক্ট দ্যাট ইনফরমেশন। ওকে। অথবা আমি বললাম যে আমি চাই, এটা খুব সহজ পাঠ্য, বাচ্চাদের জন্য চাই, সুতরাং কোনো গ্রাফিক্স ছবি থাকবে না, কিন্তু ইট নিডস টু অ্যাকাউন্ট ফর হোয়াট ইট ইজ, এন্ড ফর দ্য কিডস, মেবি 6 থেকে 7 বছরের বাচ্চা যারা আছে, তারা যাতে এটাকে গ্রহণ করতে পারে। সো জাস্ট থিঙ্ক, আমি কিন্তু কমপ্লিটলি দুই মেরুর, একটা খুবই র ইনফরমেশন টাইম লাইন বাই টাইম লাইন, আর একটা হলো খুবই সুপাঠ্য একটা বই, একটা কথা যাতে খুব সহজে থাকে। আরেকজন চাই, ধরো আমি রিসার্চ করতে চাই, আই জাস্ট নিড দ্য র ইনফরমেশন, এবং আমার দরকার হলো শুধুমাত্র আবু সাইদের তার জীবনী থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত, এবং মৃত্যু পরবর্তী সময়ে তার তার সম্পর্কে কি ধরনের কাজ করা হলো, তাই কিভাবে রেসপেক্ট করা হলো, বা তাই কিভাবে সমালোচনা করা হলো, ইট রিয়েলি ডিডন্ট ম্যাটার। I want all of him, whole of that portion. So they can do that research, they can find that information, and it creates a correlated information. How does the correlated information comes in? Of course, it comes from সোশ্যাল মিডিয়া, বিভিন্ন পোস্ট, এবং এই পোস্ট গুলো ভুল থাকতে পারে, ঠিক থাকতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম ইউল হ্যাভ এন এভিডেন্স বেস। ওই এভিডেন্সটা কোত্থেকে আসছে, আমরা এভিডেন্সটা হলো আমরা ফুললি প্রিজার্ভ, ইমিউটেবল এভিডেন্স। লেটস সে, এই কারণে আমি এসটিতে রাখার বা একটা বাকিতে রাখার কথা বলতেছি, কমপ্লিটলি ইমিউটেবল। হ্যাঁ, আমি একটা আমার ভার্সনটা দিলাম, আমার ভার্সনটা কমপ্লিটলি রংও হতে পারে, কারণ আমি হয়তো আরেকজনের কাছ থেকে কালেক্ট করছি, যে হয়তো এটাতে ম্যানুফ্যাকচার করছে। It could be, but we're gonna publish everything and dump everything there. No um, exclusion. হ্যাঁ, আমি একটা একটা কুইক এক্সাম্পল দিই। ওই যে হাসিন ভাই যখন আমার নামে একটা পোস্ট করছিল, ভেরি গুড পোস্ট, মানে আমার বলছিল যে এইটা করার জন্য আমি একটা কিছুতে লিড করতে পারি কিনা। হ্যাঁ, ফ্যান্টাস্টিক।
কিন্তু ওইখার মধ্যে বেশ কিছু নেগেটিভ কমেন্ট আসছিল। সো আমাকে একজন কল করে বলছে যে দেখেন, আমরা তো এটা মিন করি না, এই এত খারাপ খারাপ কথা লিখছে, এই কথাগুলোকে আমরা একটু ডিলিট করতে চাচ্ছিলাম। এবং আমি, খুব ভালো কথা যে আমার কল করে বলছে, আমি বলছি, অবশ্যই না, বিকজ আই দ্যাট ইজ দ্য কোর অফ ফ্রিডম অফ স্পিচ। খারাপ কথা তো বলতেই পারে, আমি হয়তো আম, অনেককে একটা প্রমিস করলাম, আই কুড কিপ মাই প্রমিস, দে শুড সে দ্যাট। এবং হয়তো আমার কোনো ফ্ল আছে, কারণ আমরা অল হিউম্যান বিইং, উই ডু সো মেনি থিংস রং, সো মেনি থিংস রং, উই ডু ওয়ান অর টু থিংস রাইট, তাই না? বিশেষ করে আমার ক্ষেত্রে দেখা যাবে ফ্লর পরিমাণ তোমাদের চেয়ে অনেক বেশি। ইট শুড বি নোন টু এভরিবডি। এবং আমার বাস্তব হু এম আই এটা যদি না জানা থাকে, এটা যদি আমি পার্সোনাল অ্যাটাকটা যদি ঠিক মতো নিতে না পারি, আমি নট দ্য রাইট পার্সন, আমি নট দ্য হিউম্যান বিইং হু শুড বি ইন সোশ্যাল মিডিয়া। কারণ আমি তো দেখি অনেক কাদা ছোড়াছড়ি হয়। সো উনি বলছে যে ওকে, ঠিক আছে, তাহলে থাকলো, তাহলে আরো মানুষ কিন্তু এটা বলবে। আমি বলছি, বলুক, there's nothing wrong with it, absolutely nothing wrong with it. It doesn't মানে ফ্রিডম অফ স্পিচ ডাজ নট মিন দ্যাট এভরিথিং ইজ সুইট এন্ড সুন্দর এবং খারাপ কথাগুলো শোনা যাবে না। দ্যাটস নট হোয়াট ইট ইজ। ইউ শুড লিসেন টু ইট কেয়ারফুলি। এবং আমার তো বলার কিছু নেই, আমাকে যে যেভাবে দেখে, হ্যাঁ বললাম না যে হাতি ইয়ে দেখার মতো, বা তোমাকে যেভাবে দেখে, তোমাকে হয়তো দেখছে এক জায়গায় একটা খুবই ভালো সময়, তখন তোমাকে ভালো কথা বলবে। হয়তো তোমাকে এমন একটা পর্যায়ে দেখছে, শুধু স্মল সময়ের জন্য দেখছে, এবং আগেরটা পরেরটুকু দেখে নাই, দেখে তোমাকে কনস্টিটিউট করতেছে নেগেটিভলি। দে ক্যান ডু দ্যাট। there is nothing wrong with it. People come to a realization. আমি অনেককেই দেখছি যে এক সময় খুব খারাপ কথা বলতো, হঠাৎ করে কনভার্ট হয়ে খুব ভালো কথা বলতেছে। এইটা কিন্তু কোনো ধর্মের ব্যাপার না, এটা কিন্তু কোনো বয়সের ব্যাপার না, এটা কিন্তু কোনো শিক্ষার ব্যাপার না। দিস ইজ এ ম্যাটার অফ পার্সপেক্টিভ। সো আমরা এই পার্সপেক্টিভটাও আমরা কন্ট্রোল এবং ন্যারেটিভটা আমরা ম্যানেজ করবো। কিভাবে করব? বললাম না, ওই যে বই, রিসার্চ পেপার এবং কন্টেন্ট যেগুলা আমাদের গুলা থাকবে, থেকে জেনারেট করা। তার মানে ধরো তে আমার হান্ড্রেডস অফ টেরাবাইটস অফ ডেটা আছে, এটা তো কারো পক্ষে সর্ট থ্রু করা সম্ভব না। কিন্তু আমি চাচ্ছিলাম একটা বই লিখতে, আমি কিন্তু একটা এপিআই পাবলিশ করে দিতে পারি যে এই এপিআই দিয়ে, এবং সেখানে আমি লিখে দিতে পারি যে এই এপিআই দিয়ে তুমি একটা, আমাদের ভেক্টর ডেটাবেস করাই আছে, অথবা তুমি যদি চাও এপিআই দিয়ে ডাটা নিয়ে ভেক্টর ডেটাবেস করতে পারো। এই ভেক্টর ডেটাবেস থেকে তুমি যদি একটা বই লিখতে চাও, এই 2024-এর কোটা মুভমেন্ট, কোটা রিফর্ম এবং আমাদের গভর্নমেন্ট চেঞ্জের এই জিনিসটার উপরে, রাইট, আমার ধারণা কমপক্ষে 1 লক্ষ বই পাবলিশ হবে এটার উপরে, এর চেয়ে কম না। কিন্তু আমরা যদি তাদেরকে একটা সোর্স অফ কালেকটিভ ইনফরমেশন, আমরা, আই এম নেভার গোনা সে সোর্স অফ ট্রুথ, অথবা সোর্স অফ ভালো জিনিস অথবা খারাপ জিনিস, কারণ মানুষ কিন্তু পার্সপেক্টিভ নিয়ে কথা বলবে, কোনো দরকার নেই। আমি জাস্ট সোর্স অফ কালেকটিভ ইনফরমেশন, এটা আমি একটা সুন্দর এপিআই দিয়ে দিতে পারি। আপনি যদি চান ডাটা নিতে পারেন এপিআই, আপনি যদি চান কিউরেটেড ডেটা নিতে পারেন, আপনি যদি চান হোয়াট এভার দ্য ডেটা, দ্য ফরম্যাট দ্যাট ইউ ওয়ান্ট। আরেকটা জিনিস হুইচ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ইন্টারেক্টিভ কেপেবিলিটিস। ওকে, এটা হলো গিয়ে লাস্ট ফিচার, দেন আও ফিনিশ আপ আজকের মতন। ইন্টারেক্টিভ কেপেবিলিটিসটা হলো যে আমি একটা কিছু করতেছি, এইটা করার ফলে যে একটা প্রশ্ন করলাম উত্তর পেলাম, প্রশ্ন করলাম উত্তর পেলাম, এই একটা ইমার্সিভ এন্ড একটা ইন্টারেক্টিভ একটা এক্সপিরিয়েন্স যাতে আমার হয়। হ্যাঁ, বিকজ রিমেম্বার ওয়ান থিং, ফান্ডামেন্টালি আমরা চাচ্ছি যাতে সবাই সবকিছুর ইকুয়াল অ্যাক্সেস থাকে। সো আপ ফিনিশ আপ, তোমাদের যদি কারো কোনো কমেন্ট থাকে, আই আই উড লাভ টু হিয়ার সামথিং। আমি এইটুকু তোমাকে বলতে পারি, তোমাদেরকে বলতে পারি যে আমি যখন এটা দেখতেছিলাম, চোখের পানি ধরে রাখা, it was very very hard for me to some extent. I'm not that emotional, but it was so hard. সো তোমাদের কারো যদি কোনো কিছু বলার থাকে বলতে পারো। আমি একটা আমাদের গ্রুপে একটা জিনিস পোস্ট করে দিব, একটা একটা ডকুমেন্ট আমরা ক্রিয়েট করা শুরু করব, তোমাদেরই ডকুমেন্টটা লিখতে হবে, আমিও লেখা শুরু করব। আই ওয়ান্ট 1 সপ্তাহ পরে আমরা একটু রিভিউ করব, যারা যারা তোমরা ইন্টারেস্টেড এই এই জার্নিটাতে। we're going to start building something, and I think maybe it would not go anywhere, but again, I want to start this journey, build this road. Let's see if we can do something about it. আর কোনো কোয়েশ্চেন আছে বা কেউ কিছু বলতে চাও? যদি বলতে চাও তোমরা একটু আনমিউট করে বলতে পারো।
আনমিউট করা যাচ্ছে তো নাকি আমি জানি না, সেকেন্ড, মেক শিওর। তোমরা কি বলতে পারতো, টেক্সটে জানাইও আমাকে কেউ যদি আনমিউট করতে চায়। আর নেট করা যাচ্ছে না, সাইদুল কি কিছু বলতে হচ্ছিল? ইয়াপ, ইয়াপ, আই গেস আনমিউট করা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কোনো কোয়েশ্চেন ছিল? না। ওকে। ওকে, ওকে, সো হোয়াট আই ওয়াজ সেইং, এখনকার আরেকটা জিনিস অনেক বেশি অ্যাপ্লিকেবল হচ্ছে, অনেকে রিটেন ফরম্যাট থেকে শুনতে পছন্দ করে, রাইট? ইয়া, So if we could, like, the people start listening podcasts and audio formats of everything and audio books as well. So we can add this feature as well to, inherit the audio capabilities of as well. So আমরা এটাকে টেক্সটও পেতে পারি, ইমেজও পেতে পারি, as you said. We can also get that in আই an লাভ audio দ্যাট form, আইডিয়া। আই লাভ দ্যাট right? আইডিয়া, কারণ সনেট 3.5 এর কিছু কেপেবিলিটিস আছে আমি দেখলাম। ইটস এ ফুললি মাল্টি মোডাল কেপেবিলিটিস গুলা, অন্যান্য আরো কিছু গ্রাফিক্স কেপেবিলিটিস, ভিডিও কেপেবিলিটিস আছে। আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, আমি দেখছি যে ভাষিনী নামে আমাদের একটা ওপেন সোর্স বাংলা এলএলএম আছে। সো উই Yep. নিড টু স্টার্ট ইউটিলাইজিং দ্যাট। মেটার 3.1 যে ভার্সনটা আছে, হোপফুলি উই ক্যান ইউজ দ্যাট অ্যাজ এন ওপেন সোর্স। ইফ ইট গেটস টু এ লার্জার পয়েন্ট, then we can start moving and converting everything to open source. But until such time, we should be able to use the ones that is already available for us, to do that. Excellent একটা idea, এবং আমি জানি এই ধরনের আরো খুব ভালো ভালো আইডিয়া আসবে। So we're gonna continue those things. Okay. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সরি, আমি গাড়িতে আমার বেবিটা স্লিপ করতেছে তো। কোনো অসুবিধা আহ, নেই, থ্যাংকস। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। না, শুনলাম আপনার এটা খুব ভালো লাগলো। রিয়েলি ফ্যান্টাস্টিক আইডিয়া, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। and I would like to be part of this journey, ইনশাল্লাহ। and আমার মনে হয় যে টাইমলাইনের যে জিনিসটা বলেছেন, আমি জাস্ট একটু ইনপুট দিব যে বেসিক্যালি মানে বাংলাদেশের জেলা ভিত্তিক তো অনেক জায়গায় অনেক কিছু ঘটছে আর কি। তো ওই সিকোয়েন্সটা মেনটেন করা মানে ইম্পর্টেন্ট। এবং আমরা যদি ধরেন বইগুলোকে, বই বিশেষ করে বাচ্চাদের জন্য এটা খুবই মানে লিসেন মাথা লার্নিং, ধরে গেল সবজি। হ্যাঁ, লিসেন লার্নিং ফ্যাক্টর। যে আমরা আসলে এটাকে কিভাবে এখান থেকে আমরা লিসেন লার্ন করে ফিউচার জেনারেশনের জন্য কিভাবে এটাকে আম, মানে এটা আমরাকে অ্যাসাইন করতে পারি ওদের জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে যে আসলে এই যে আপনি এই জিনিসটা উদ্যোগ নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ফার্স্ট থিং, what I did is I took abusaid.org domain. First thing that জি। I did, because that was my also my dream, and my, I immediately, I think, let's go and build something for him. I think I did that immediately after I heard about that. He passed away, and we actually on 4th of August, we and all my family member, after Maghrib prayer, we did extra Nafil prayer, and we really literally cried with all our family members that, oh Allah, please make, please resolve this problem, because আমরা বুঝতে পারতেছিলাম যে there is a big bloodshed is coming, but alhamdulillah it didn't turn up that bad, but still it did in some cases. আর আরেকটা জিনিস যেটা আমার পার্সোনাল ভিউ, পোস্ট যেই ইম্প্যাক্টটা হয়েছে এটাও কিন্তু এখানে পোস্ট ইম্প্যাক্ট যেটা হয়েছে সেটা আবার নিউ জেনারেশনের জন্য লার্নিং আছে, এটা যেন ট্রেন না হয়। See that we did like a lot of damage, collateral damage around the country, and we burned houses, things like that. But if this become a trend in future, this will happen as well. So এখানে একটু মনে হয় অ্যাডজাস্টমেন্টের কিছু ব্যাপার থাকবে, বাট টাইম উইল অ্যাডজাস্ট ইট, ইনশাল্লাহ। না, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। আমার ইন্টেনশনটা কিন্তু, হ্যাঁ, অ্যাকশনটা তো যে করতে চাই এনিবডি ক্যান ডু ইট। আমার ইন্টেনশনটা হলো যে প্ল্যাটফর্মে যেখানে সমস্ত তথ্য একসাথে থাকবে, পিপল ক্যান টেক ইট এনি ওয়ে দে ওয়ান্ট। এন্ড ইউ আর সো রাইট, দেয়ার সো মেনি থিংস উই ক্যান ডু। আমি এখন শেষ করি, আমি আধা ঘন্টার জন্য যেহেতু বলছিলাম, সো আম গোনা ফিনিশ ইট আপ রাইট নাও। এন্ড হোয়াট আম গোনা ডু, আম গোনা অ্যাকচুয়ালি পোস্ট একটা একটা ডকুমেন্ট লিংক পোস্ট করব, একটা একটা গুগল ড্রাইভ পোস্ট করব। দিস ইজ ওয়ার উই ক্যান স্টার্ট। আমরা জব রেসপন্সিবিলিটি ভাগ করে শুরু করবো। ডেটা ইঞ্জিনিয়ারিংটা একটা জিনিস থাকবে, ডেটা সায়েন্টিস্টটা একটা জিনিস থাকবে, এবং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টটা, এই তিনটা ভাগে ভাগ করবো। দেন ইউ টেক ইউর রেসপন্সিবিলিটি, ইউ ক্যান বি
platform as such. Okay, আহ, so with that আর আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এগেইন। আর কারো কিছু যদি বলার না থাকে, লেট মি ফিনিশ আপ টুডে এন্ড উইল রিকনভিন একটা নেক্সট উইক। পয়েন্ট ছিল যদি অ্যালাউ করেন। ইয়েস প্লিজ, ইয়েস প্লিজ, একদম একটা প্রশ্ন করছি, হ্যাঁ। তো বলো তো বলো। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে পোর্টালটা কি এরকম করা যায় যে পিপল ফ্রম দ্য মাস এরিয়া তারাও ইনপুটটা দিতে পারবে, আফটার দ্যাট অ্যাডমিন ক্যান ভেরিফাই দ্য ডেটা এন্ড আফটার দ্যাট উই ক্যান প্রসেস দ্যাট। ইনফ্যাক্ট উই শুড ডু বেটার দেন দ্যাট। আমাদের অ্যাডমিন ভেরিফাই ডাটা করার কোনো দরকার নাই, বিকজ উই ডোন্ট ওয়ান্ট টু সাপ্রেস পিপল। ফ্রিডমের একটা, স্বাধীনতার একটা প্রবলেম হলো যখনই আমি ভেরিফাই করতে যাব দ্যাট বিকামস বায়াসড। আনভেরিফাইড ইনফরমেশনটাই আসলো, কিন্তু ওই ইনফরমেশনটা যে দিছে সে হলো গিয়ে সোর্স প্রোভাইডার, বিকজ দ্যাট ইজ এ ফাউন্ডেশনাল একটা বেসিস। যে আমি দিলাম ভুল ইনফরমেশনটাই দিলাম, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা আমার কাছ থেকে আসলো। যখন এই ইনফরমেশনটা যাবে তখন ওই যে আমরা ফ্যাক্ট চেকার আমরা একটা রাখতে পারি, যে ফ্যাক্ট চেকারে এটা বলবে যে এই ইনফরমেশনটা আনভেরিফাইড আর এই ইনফরমেশনটা ভেরিফাইড। আমার বলার দরকার নেই এটা ফলস অর নট, বিকজ উই শুড নট সাপ্রেস পিপল। কেউ যদি দিতে চায় আমার ভেরিফাই করার কোনো দরকার নাই, আই শুড গেট ইট। বাট যখন এটারে আমি ভেরিফাই করব তখন আমি বলতে পারি এটা ভেরিফাইড, এবং এটার যদি মেটা ট্যাগ থাকে মেটা ট্যাগ গুলো আমরা পাবলিশ করতে পারি। সো ইউ আর সো রাইট, কারণ আমাদের কাছে সব ইনফরমেশন থাকবে না, ইটস নট গোনা হ্যাপেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে শেষ করি। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর জয়নিং। আমি আমাদের জুমের লিঙ্ক রেকর্ডিংটা সহ একটা কুইক সামারিও পাবলিশ করে দিব, ঠিক আছে? থ্যাংকস। জি, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।